হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো অ্যাডভার্ব সম্বন্ধে। অ্যাডভার্ব ক্লাস 2 এর বাচ্চাদের শুরু করা হয় প্রথম অ্যাডভার্ব। ক্লাস 2 থেকে তাদের প্রথম শুরু করা হয়, মানে চেনানো হয় যে অ্যাডভার্ব কী বা কীভাবে করানো হয়। এইবার যদি আপনার বাচ্চা বা তোমাদের ছোট বাড়ির যে বাচ্চা আছে সে যদি অ্যাডজেক্টিভ আর ভার্ব এই দুটো ভালোভাবে শিখে যায়, মানে ভার্ব আর অ্যাডজেক্টিভ এই দুটো যখন ভালোভাবে শিখে যাবে, ভালোভাবে চিনতে পারবে, বুঝতে পারবে, তখনই তোমরা অ্যাডভার্ব শুরু করবে। তাহলে কি হবে, ওর উপরে চাপও পড়বে না, ও খুব সহজে সব কিছু বুঝে যাবে। এইবার অ্যাডভার্ব কাকে বলছে? অ্যাডভার্ব বলছে ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব হাউ থিংস আর ডান অর টেল মোর অ্যাবাউট ভার্বস আর কল অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব হচ্ছে সেই জিনিসটা যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সম্বন্ধে আমাদের বলে, ভার্বের সম্বন্ধেও বলছে আবার অ্যাডজেক্টিভের সম্বন্ধেও আমাদের বলছে, সেইটাকে বলা হয় অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে, অ্যাড মানে অ্যাডজেক্টিভ আর ভার্ব মানে ভার্ব, মানে এই দুটো সম্বন্ধে আমাদের যে বলে, কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ আর ভার্ব সম্বন্ধে আমাদের যে বুঝিয়ে দেয় বা বলে, তাকে বলা হয় অ্যাডভার্ব। Most adverbs are formed by adding ly at the end of an adjective. মানে হচ্ছে বেশিরভাগ অ্যাডভার্বগুলোই অ্যাডজেক্টিভের লাস্টে ly যুক্ত হয়। ছোট বাচ্চারা একদম যখন প্রথমে অ্যাডভার্ব শুরু করে তারা এটা দেখেই তাদের বোঝানো হয় যে ly থাকলে সেটা অ্যাডভার্ব। কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যেটা কিন্তু ডিফারেন্ট, সেটা ly যুক্ত হয়ে হয় না বা ly সেটাতে থাকে না, কিন্তু সেটা অ্যাডভার্ব। সেইটাও আমাদের বাচ্চাদের বোঝাতে হবে। যখন প্রথম তোমরা অ্যাডভার্ব তাদের পড়াতে শুরু করবে তখন ly দেওয়া সব ওয়ার্ডগুলো দিয়েই বলবে যে ly দেওয়া ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। এইবার ly দেওয়া ওয়ার্ডগুলো অ্যাডভার্ব যখন তারা বুঝে যাবে তখন তাদের করাতে হবে অ্যাডভার্ব করাতে গেলে আমরা একটা সেন্টেন্সকে 3 ভাবে কোশ্চেন করতে পারি: হাউ, হোয়েন, হোয়ার। হাউ দিয়ে কোশ্চেন করলে সেই সেন্টেন্সটা থেকে আমরা যে উত্তরটা পাবো তাকে বলা হয় অ্যাডভার্ব আর ম্যানার, সেই অ্যাডভার্বটাকে বলা হয় অ্যাডভার্ব আর ম্যানার। হোয়েন দিয়ে কোশ্চেন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব আর টাইম। আর হোয়ার দিয়ে কোশ্চেন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব আর প্লেস। ছোট বাচ্চাদের এই তিনটেই প্রথম শেখানো হয়, হাউ, হোয়েন আর হোয়ার, এইভাবেই তাদের প্রথমে শেখানো হয়। এইবার দেখো আমরা কতগুলো এক্সাম্পল দেখি। এইবার দেখো, পিক আউট দ্য অ্যাডভার্ব খুঁজে বের করো। এখানে বলছে টিমি ফ্লাইজ ফাস্ট। টিমি খুব জোরে জোরে আর কি, খুব ফাস্ট মানে দ্রুত ফ্লাই করছে। এবার এখানে টিমি তো নাউন, ফ্লাইটা কি ভার্ব, আর এখানে ফাস্টটা কি অ্যাডভার্ব। এবার দেখো হাউ মানে টিমি কিভাবে করছে, ফ্লাইটা কিভাবে করছে, সে ফাস্ট মানে খুব তাড়াতাড়ি করছে, তাহলে হচ্ছে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখো স্যাম রাইট ওয়েল। রাইটটা ভার্ব, এবার ওয়েল মানে খুব সুন্দর মানে ভালোভাবে, তাহলে হাউ স্যাম কিভাবে লিখছে ওয়েল, তাহলে ওয়েলটা হলো অ্যাডভার্ব। হি টক লাউডলি, সে কথা বলছে জোরে জোরে। টক মানে কথা বলা, এই টকটা হচ্ছে ভার্ব। সে কিভাবে কথা বলছে, লাউডলি, তাহলে এটা হবে অ্যাডভার্ব। উই স্যাট ইনসাইড, আমরা ভেতরে বসেছিলাম। স্যাট হচ্ছে বসে থাকা, এটা হচ্ছে ভার্ব। কোথায় বসেছিলাম আমরা, হোয়ার মানে কোথায় বসেছিলাম আমরা, ইনসাইডে বসেছিলাম ভেতরে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। শি লুকড আপ, সে ওপরের দিকে তাকালো, তাহলে এখানে লুকড হচ্ছে ভার্ব। সে কোন দিকে তাকালো বা কোথায় তাকালো, হোয়ার মানে কোথায় তাকালো, আপ মানে ওপরে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আই স হিম টুডে, আমি তাকে আজকে দেখেছিলাম, তাহলে এটা কি হবে, আই স হচ্ছে ভার্ব, হিম তাকে, টুডে মানে আজকে, তাহলে হোয়েন মানে কখন দেখেছিলাম আমরা, হোয়েন, তাহলে হচ্ছে টুডে, তাহলে হচ্ছে এটা অ্যাডভার্ব। উই রাইজ আর্লি, সে খুব তাড়াতাড়ি ওঠে। রাইজ হচ্ছে ভার্ব, আর্লি মানে তাড়াতাড়ি। হোয়েন সে কখন ওঠে, সে খুব তাড়াতাড়ি ওঠে, তাহলে আর্লিটা হচ্ছে ভার্ব। আর এখানে অবশ্য ly আছে, সেটা দেখেও বুঝতে পারবে যে অ্যাডভার্ব। শি ওয়েল কাম সুন, সে তাড়াতাড়ি এসেছিল, তাহলে ওয়েল আর কাম দুটোই তো, এটা হচ্ছে ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। সে কেমন ভাবে এসেছিল বা সে কখন এসেছিল, হোয়েন খুব তাড়াতাড়ি, অ্যাডভার্ব। চিলড্রেন আর প্লেইং আউটসাইড, বাচ্চারা বাইরে খেলছে। প্লেইং হচ্ছে ভার্ব, হোয়েন না হোয়ার, এটা হোয়ার হবে, সরি হোয়ার মানে কোথায় খেলছিল, তারা হচ্ছে আউটসাইডে খেলছিল, তাহলে আউটসাইড হলো অ্যাডভার্ব। মাদার কম মাই হেয়ার নিটলি, আমার মা আমার চুলটা খুব ভালো করে পরিষ্কার করে আসতে দিচ্ছিল, তাহলে কম মানে কমটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে নিটলি মানে কিভাবে আঁচড়াচ্ছিল, ভালোভাবে, নিটলি বা পরিষ্কার করে।
তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এটা তো এল ওয়াই আছে, এল ওয়াই দেখেও আমরা বুঝতে পারি এটা অ্যাডভার্ব। এইভাবে যদি তোমরা ছোট বাচ্চাদের করাও বুঝিয়ে বুঝিয়ে, সবসময় যে এল ওয়াই দেওয়া শব্দ হলেই আমাকে অ্যাডভার্ব বোঝাতে হবে সেইভাবে না, ওদের এইভাবে হোয়ার, হাউ, হোয়েন এগুলো দিয়ে কোশ্চেন করে বুঝিয়ে দাও, তাহলে কি হবে ওরা আর কখনো ভুল হবে না, কখনো ভুল হবে না। এইভাবে যখন ওরা আস্তে আস্তে উপরের ক্লাসে উঠবে এগুলো ওদের খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে থাকবে, তখন আর কখনো ওদের ভুল হবে না। এইভাবে কোশ্চেন করে করে ওদের বোঝাও, ছোটোবেলার থেকে যেমনভাবে তুমি ওদের পড়ানো অভ্যাস করবে ওরা ঠিক সেইভাবেই শিখবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।